স্বাগতম বন্ধুরা। আপনি কি জানেন, সোনার ব্যবসায় বিনিয়োগ করলে শুধু আজ নয় বরং ভবিষ্যতেও কিভাবে আপনার সম্পদের মূল্য বহুগুণ বেড়ে যেতে পারে? ভাবুন তো, 10 বছর আগে যদি সামান্য সোনা কিনে রাখতেন, আজ সেটির দাম কত গুণ বেড়ে যেত। তাই আজকের ভিডিওতে আমরা জানব সোনার ব্যবসায় বিনিয়োগ করলে আসলে কতটা লাভ হয় আর কেন এটি এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মধ্যে একটি। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আগে কোথাও শোনেননি। 1. সোনার ব্যবসায় বিনিয়োগ করলে আসলেই কি লাভজনক হয়? হ্যাঁ, সোনার ব্যবসা বিনিয়োগকে সাধারণভাবে খুবই লাভজনক ধরা হয়, কারণ সোনা হলো এমন একটি সম্পদ যার মূল্য সময়ের সঙ্গে সঙ্গে কমে যায় না, বরং দীর্ঘমেয়াদে বাড়ার সম্ভাবনাই বেশি থাকে। উদাহরণ হিসেবে ধরা যাক, 20 বছর আগে 1 ভরি সোনার দাম ছিল মাত্র কয়েক হাজার টাকা, আর এখন সেটি কয়েক গুণ বেশি মূল্যবান হয়েছে। ফলে যদি কেউ আগে সোনায় বিনিয়োগ করত, তাহলে আজকে তার সম্পদের মূল্য বহুগুণ বেড়ে যেত। সোনার ব্যবসা লাভজনক হওয়ার আরেকটি বড় কারণ হল এটি একটি নিরাপদ সম্পদ। যখন অর্থনীতিতে অস্থিরতা আসে, যেমন মুদ্রার দাম পড়ে যায়, শেয়ার বাজারে ক্ষতি হয় বা আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যার কারণে অন্য বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তখন মানুষ নিরাপদ আশ্রয় হিসাবে সোনায় টাকা ঢালে। এতে চাহিদা বাড়ে এবং স্বাভাবিকভাবে সোনার দামও বেড়ে যায়। তবে মনে রাখা জরুরি, স্বল্প মেয়াদে দাম কখনো ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে সোনা প্রায় সবসময় লাভজনক প্রমাণিত হয়েছে। তাই সোনার ব্যবসা শুধুমাত্র দ্রুত লাভ নয়, বরং স্থায়ী ও নিরাপদ সম্পদ বৃদ্ধির অন্যতম উপায়। 2. সোনার দামের ওঠানামা কিভাবে হয় আর এতে বিনিয়োগকারীর লাভ ক্ষতির সম্পর্ক কি? সোনার দাম সবসময় একই থাকে না, বরং আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ওঠানামা করে। বিশ্ব অর্থনীতি, ডলার বিনিময় হার, তেলের দাম, যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনা এসবের সঙ্গে সোনার দামের সরাসরি সম্পর্ক আছে। উদাহরণ হিসেবে ধরা যাক, যদি ডলারের দাম কমে যায়, তবে অনেক সময় সোনার দাম বেড়ে যায়। আবার যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তখন মানুষ সোনায় বিনিয়োগ করতে শুরু করে, ফলে এর দাম হঠাৎ বেড়ে যায়। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এই ওঠানামা একটি সুযোগ। যেমন যদি কেউ দামের পতনের সময় সোনা কিনে রাখে আর কয়েক মাস বা বছর পর যখন দাম বাড়ে তখন বিক্রি করে, তখন সে বড় লাভ করতে পারে। তবে এখানে ঝুঁকিও আছে, যেমন যদি হঠাৎ দাম কমে যায় আর ঠিক তখনই কারোর সোনা বিক্রি করার প্রয়োজন পড়ে, তাহলে লোকসান হতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হল সোনায় বিনিয়োগ করলে অন্তত মাঝারি বা দীর্ঘমেয়াদে ধরে রাখা, কারণ দীর্ঘমেয়াদে সোনার দাম প্রায় সবসময় বাড়তে দেখা যায়, যা বিনিয়োগকারীর জন্য লাভজনক হয়ে দাঁড়ায়। 3. সোনার ব্যবসায় বিনিয়োগ করার উপায়গুলো কি কি? সোনায় বিনিয়োগ করার অনেকগুলো উপায় আছে, যা বিনিয়োগকারীর সামর্থ্য আর লক্ষ্য অনুযায়ী ভিন্ন হতে পারে। সবচেয়ে প্রচলিত উপায় হল সোনার গয়না, বার বা কয়েন কিনে রাখা। এগুলো শারীরিকভাবে হাতে পাওয়া যায়, তাই মানুষ এগুলোতে সবচেয়ে বেশি আস্থা রাখে। এছাড়া বর্তমানে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গোল্ড সেভিং স্কিম চালু করেছে, যেখানে মাসিক কিস্তিতে টাকা জমিয়ে শেষে সোনা নেওয়া যায়। এটি ছোট বিনিয়োগকারীদের জন্য অনেক সুবিধাজনক। আরেকটি আধুনিক উপায় হল ডিজিটাল গোল্ড। মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট ছোট অঙ্কে সোনা কেনা যায় আর চাইলে যে কোনো সময় বিক্রিও করা যায়। এতে ঝুঁকি কম আর নিরাপত্তা অনেক বেশি থাকে। এছাড়াও বড় বিনিয়োগকারীদের জন্য আছে গোল্ড ফিউচার বা গোল্ড ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এগুলো মূলত আন্তর্জাতিক বাজার ভিত্তিক, যেখানে বড় অঙ্কের টাকা লাগলেও লাভও অনেক বেশি হতে পারে।
তবে সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হল ছোট করে সোনা কিনে জমিয়ে রাখা বা ব্যাংক বা অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে বিনিয়োগ করা। এতে ঝুঁকি কম আর লাভ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। 4. সোনার ব্যবসায় বিনিয়োগের ঝুঁকি কি হতে পারে? যদিও সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসাবে ধরা হয়, তবুও কিছু ঝুঁকি থেকে যায়। প্রথমত, সোনার দাম সবসময় বাড়বে এমন নিশ্চয়তা নেই। স্বল্প মেয়াদে দামের ওঠানামা অনেক বেশি হয়, আর ঠিক তখনই যদি কারোর বিক্রি করার প্রয়োজন পড়ে তাহলে লোকসান হতে পারে। দ্বিতীয়ত, যদি শারীরিকভাবে সোনা কেনা হয়, যেমন গয়না বা বার আকারে, তবে সেগুলো সংরক্ষণের ঝুঁকি থাকে। চুরি, হারিয়ে যাওয়া বা ক্ষতির শিকার হলে বড় ক্ষতি হতে পারে। এজন্য ব্যাংকের লকার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। তৃতীয়ত, সোনার ব্যবসায় লেনদেনের সময় ভ্যাট, মেকিং চার্জ বা সার্ভিস চার্জ কেটে রাখা হয়। এতে প্রকৃত বিনিয়োগের তুলনায় কিছুটা কম সোনা পাওয়া যায়, যা পরে বিক্রির সময় লাভকে প্রভাবিত করতে পারে। তবে ইতিবাচক দিক হল এসব ঝুঁকি তুলনামূলকভাবে কম এবং সঠিক পরিকল্পনা করলে সহজেই সামাল দেওয়া যায়। তাই ঝুঁকি থাকলেও অন্য বিনিয়োগের তুলনায় সোনা এখনও অনেক বেশি নিরাপদ, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য। 5. সোনার ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা কেমন? ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় সোনার ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা এখনও উজ্জ্বল। কারণ বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়ছে, সাথে সাথে গয়নার চাহিদাও ক্রমাগত বাড়ছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিয়ের অনুষ্ঠান বা উৎসবের সময় সোনার ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। এতে বাজারের চাহিদা সবসময় থাকে। অন্যদিকে আন্তর্জাতিক অর্থনীতি যত অস্থির হবে, সোনার দাম বাড়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। যেমন মুদ্রাস্ফীতি, ডলারের দামের ওঠানামা কিংবা আন্তর্জাতিক রাজনৈতিক টানাপোড়েন সবসময় সোনাকে শক্তিশালী বিনিয়োগ হিসাবে দাঁড় করায়। আরেকটি বড় দিক হল প্রযুক্তি খাত। আজকের দিনে মোবাইল, কম্পিউটার, মেডিকেল ডিভাইস সহ নানা প্রযুক্তিতে সোনার ব্যবহার বাড়ছে। এই চাহিদা ভবিষ্যতে আরও বাড়তে পারে। সব মিলিয়ে সোনায় বিনিয়োগ ভবিষ্যতের জন্য লাভজনক হতে পারে। তবে বুদ্ধিমানের কাজ হল সব টাকা একসাথে সোনায় না লাগিয়ে ধাপে ধাপে বিনিয়োগ করা। এতে ঝুঁকি কমবে আর লাভ পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। বন্ধুরা, দেখলেন তো সোনার ব্যবসায় বিনিয়োগ আসলে কতটা লাভজনক হতে পারে। তবে শুধু লাভের স্বপ্ন দেখলেই হবে না, ঝুঁকিগুলোও জানতে হবে আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনি পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও অনেক দারুণ ইনভেস্টমেন্ট টিপস নিয়ে হাজির হব, তাই সাথে থাকুন। ধন্যবাদ।